নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সকালবেলা একবার বিছনাটা গুছিয়েছিলাম, দুপুরবেলা রান্না করার আগে আর একবার বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ স্বপ্নিলের অভ্যাস বিছানায় বসে বই পড়ার। তো বইটা পড়ার পর আর একবার বিছনাটাকে একটু গুছিয়ে রাখতে হয়। তো ওইদিকে বিছনাটা গুছিয়ে রেখে দুপুরে রান্নাটাও করে নিয়েছি। তো একটু মাটন কারি করেছি, আর মাটন কারির এই ঝোলটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাটনের যে চর্বিটা থাকে সেটা ঝোলের সাথে যখন এইভাবে মিশে যায় তখন কিন্তু সেই ঝোলটা খেতে বেশি সুস্বাদু হয়। তো মাটনটা ফ্রিজে অল্প পরিমাণে ছিল, তাই এর মধ্যে আমি কয়েকটা ডিম দিয়ে দিয়েছিলাম যাতে রাত্রে আলাদাভাবে আর রান্নাটা করতে না হয়। বলতে পারেন এক কথায় একটু ফাঁকিবাজি রান্না, মানে একই সাথে দুইটা পদ করে নিয়েছি। তো দুপুরে কি রান্না করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে কচুরলতি ভাজি করেছি পেঁয়াজ দিয়ে, আমার খুবই একটা ফেভারিট আইটেম এটা। এদিকে শসা দিয়ে একটু সালাদ করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে করলা আলু দিয়ে ভাজি করেছি। তো এর মধ্যে আর কি পেঁয়াজটা দেইনি। আর এই সময়টাতে কিন্তু তিতে জিনিসগুলো খেতে কাসুন্দ দিয়ে অনেক মজা লাগে। তো উস্তে আলু ভাজিটা আমি একটু কাসুন্দ দিয়ে খাবো, আমরা বাসায় সবাই পছন্দ করি। এটা হচ্ছে কেনা কাসুন্দ, তবে আমার শ্বশুরবাড়ি থেকে যেটা দেই সেই কাসুন্দটার স্বাদ অসাধারণ হয়। আমাদের প্রতি বছরই কাসুন্দ তোলার নিয়ম আছে, তো এখনও পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে আসেনি কাসুন্দটা। প্রতি বছর বৈশাখ মাসে আর কি কাসুন্দ ওঠায় বাড়িতে। তো যাই হোক, এখন হচ্ছে একটু ছাদে আসছি, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল ছাদে আসা হয়নি। তো এখানে এসে দেখি যে স্বপ্নিল পুরো ছাদটাকে ভিজিয়ে রেখেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। ও হচ্ছে গাছে জল দিয়েছে। তো ওকে আর কি গাছে জল দেওয়া বলা যায় না, ও হচ্ছে পুরো গাছগুলোকে বলতে পারেন যে স্নান করিয়েছে। পুরো ছাদে আর কি জল ভরে গেছে, আর নিজেও হচ্ছে ভিজে বসে আছে। ওর কাজ হচ্ছে এটাই, জল দিবে আর সাথে নিজেও ভিজে যাবে। আর এদিকে এগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা। বিলাতি ধনেপাতা অনেক আগে লাগিয়েছিলাম, তো আমরা বিলাতি ধনেপাতাটা খাই না। তো ওইভাবেই একটার পর একটা আর কি বিলাতি ধনেপাতাটা হচ্ছে। ওখানে নতুন করে বীজ ছিটানো হয়েছিল। আর এই দিকে হচ্ছে স্বপ্নিলের পাপা কি একটা গাছ লাগিয়ে রেখেছে, মানে বীজগুলো। তো এটা আমি জানি না, আজকেই দেখলাম। আর এদিকে হচ্ছে এটা আগাছা, তো এটাকে স্বপ্নিল ওঠাতে দেয় না, এটার ফল হয়েছে তাই। আর একটা আনারস গাছও আছে। তবে আজকে একটা অন্যরকম জিনিস দেখাবো, দেখলেই মন ভালো হয়ে যায়। সেটা হচ্ছে ছাদে অনেক কাঠগোলাপ ফুল হয়েছে, এরকম 3 থোকা ফুল হয়েছিল। তো এখন এটাই আছে। আমরা যখন বাসায় ছিলাম না তখন থেকে আর কি ফুলগুলো ফুটতেছে। কাঠগোলাপের ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর। তো এখান থেকে 2টা ফুল নিয়ে নিলাম। আর আমার ফুল দেখলেই মাথায় গুঁজতে ইচ্ছা করে। আর ফুল পেয়েছি, সেটা চুলে দিব না, সেটা কি হয়? তো শখটাই পূরণ করলাম। আর কাঠগোলাপটা কিন্তু বেশ মানায় চুলে, তাই না বলেন? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বিকালটা অনেক সুন্দর ছিল, চারিদিকে একদম নিরিবিলি একটা পরিবেশ, আর ঝিরিঝিরি বাতাস বইছে। তো আমি আর স্বপ্নিল বেশ খানিকটা সময় ছাদে ছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।